অনেক ডাক্তার দেখানোর পরে রোগ সারে না, তাই তো? হ্যাঁ, আমাকে একটি তদবির দেন। অং টং বং করাত মং মং ফরাত। তোর মায়ের নাম আর তোর নাম বল। তোকে ক্ষতি করা হয়েছে, ক্ষতি কাটাতে এটা নিয়ে ঘরের পাশে মাটিতে পুঁতে রাখবি। আর কাল একটি সাদা মোরগ নিয়ে আসবি, সাথে 40,000 টাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত সকাল সকাল এলে, কি ব্যাপার? আমার রোগ ব্যাধি সারে না, ওঝার কাছে গিয়েছিলাম আমার চিকিৎসার জন্য। সে 40,000 টাকা চেয়েছে। আপনার কাছে এলাম, কিছু টাকা ধার দিবেন? দাঁড়াও দাঁড়াও, সে কি তোমার নাম, তোমার মায়ের নাম জিজ্ঞেস করেছে? হ্যাঁ। সে অদ্ভুত তন্ত্রমন্ত্র করেছিল? হ্যাঁ। সে আঁকিবুকি কেটেছিল? তোমার সমস্যা সে আগে থেকে বলে দিয়েছে? সে কিছু মাটিতে পুঁতে বা পুড়িয়ে ফেলতে বলেছে? নির্দিষ্ট কালারের প্রাণী আনতে বলেছে? হ্যাঁ। তাহলে তো সে একজন জাদুকর। কি এখন উপায়? টাকা লাগলে আমি দেওয়ার চেষ্টা করব, কিন্তু তুমি শরীয়তসম্মত ঝাড়ফুঁক করে এমন একজন রাকির কাছে যাও। রাক্কির কাছে? হ্যাঁ, আমি একজন রাক্কি। আগে আপনার নাম ও আপনার মায়ের নাম বলুন, কেউ ক্ষতি করেছে কিনা দেখা দরকার। অমুক হাফেজ হুজুরের কাছে গিয়েছিলাম, সে আমার নাম ও মায়ের নাম জিজ্ঞেস করলে চলে এসেছি। ভালো কাজ করেছেন। জাদুকরের লক্ষণগুলো যার ভিতর পাওয়া যাবে, সে পীর বা হুজুর যাই হোক, বুঝতে হবে সে একজন জাদুকর। আপনি অমুক হুজুরের কাছে যান, তিনি শরীয়তসম্মত চিকিৎসার পরামর্শ দিতে পারবেন। তাই নাকি? হ্যাঁ, যাবতীয় ক্ষতি থেকে বাঁচার জন্য ফরজ ও সুন্নতসম্মত আমল ঠিকঠাকভাবে পালন করতে হবে। সে কেমন? নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে। প্রত্যেক ওয়াক্তে নামাজ শেষে আয়াতুল কুরসি পড়তে হবে। নিয়মিত ফজর ও মাগরিবের পরে 3 বার করে এবং জোহর, আসর, ইশার পরে 1 বার করে সূরা ইখলাস, ফালাক, নাস পড়তে হবে। সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও 3 বার আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক পড়তে হবে। পাশাপাশি আল্লাহর কাছে দোয়ায় রোগের পানাহ চাইতে হবে। রোগের লক্ষণ অনুযায়ী রুকিয়া গোসল দিতে হতে পারে। এত কষ্ট করাচ্ছে, একটা তাবিজ হলেই তো হয়। কিন্তু তাবিজ লটকানো যে শিরিক, বরং ডাক্তারি চিকিৎসার পাশাপাশি সুন্নতসম্মত আমল ও তাহাজ্জুদে দোয়া চালিয়ে গেলে জাদু, বদনজর, অসুস্থতা সহ যে কোনো সমস্যার সমাধান মিলবে ইনশাআল্লাহ। বিফলে মূল্য ফেরত, যদিও পরামর্শ বাবদ কোনো পয়সা নেই না। জাদু, জাদুকর চেনার উপায়, সুন্নতসম্মত আমল ও চিকিৎসা জানার জন্য এই বইগুলো পড়া যেতে পারে। হিসনুল মুসলিম, রুকিয়া, জ্যোতিষী ও জাদুকরের গলায় ধারালো তরবারি। ঠিক আছে। বইয়ের দাম দিবা না? ও, হুজুর হয়ে আবার ব্যবসা?